সময় বড় দামি এক সম্পদের নাম। এই সময়কে দুনিয়ার যেই বান্দা গুরুত্ব দিবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে। ওরানি সংকৈলের মুসলমান, সময়টারে পরিপূর্ণ গুরুত্ব দিয়ে আগাইলে তুমি দামি হবা। কেমন হবা? আবু বকর বড্ড দামি হয়ে গেল সময়ে গুরুত্ব দেওয়ার কারণে। ওমরে ফারুকে আজম এত বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। ওসমান রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। এরা সময়টাকে গুরুত্ব দিয়ে চললো, এ কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। এজন্যই দুনিয়া বিলাইনে এত পরিমাণে দামি এরা হয়ে গেল। আজও পর্যন্ত হযরতে আবু বকরের নাম মানুষ নেয়, আবার কেমনে নেয়? এত পরিমাণে মায়া নিয়ে এরা নেয়। আজও পর্যন্ত হযরতে বেলালের নাম মানুষ নেয়, আবার তার কাহিনী শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে। কেন কান্না করে? কারণ হলো হযরতে বেলাল সময়ের গুরুত্ব দিয়া রবের দরবারে বড় দামি হয়ে গেল। আজ পর্যন্ত ওই উসমানের নাম মানুষ কেন নেয়? উসমান আমার মাওলার দরবারে বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। আজ পর্যন্ত ওনার কাহিনী মানুষ শুনে। হযরতে আলী বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। আজ পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার জন্য মানুষ এত পরিমাণে পাগল পারা। কেন জানো নি রে বাবা? এরা সময়ের গুরুত্ব দেয়া দিল। শুধু তাই না, বাংলাদেশে যেই সমস্ত হাফেজে কোরআনেরা বিশ্ব জয় করে বাংলাদেশে পতাকাকে উড্ডীন করে যখন এয়ারপোর্টে আসে, এরা দামি কেন? মানুষগুলো এতের জন্য এত পাগল পারা হয়ে গেল। এক একটা কোরআনের পাখির জন্য নিজের জীবনটাও বিলীন করে দিতে যায় কেন? কেন জানো নি? এরা সময়টারে গুরুত্ব দিয়ে আমার মাওলার কোরআনটা, এই 30 পারা কোরআন আমার মাওলার সিনার মধ্যে ঢুকাইয়া দিল। যার কারণে এই দুনিয়াতে মানুষ এদের জন্য বড় পাগল বাড়া। এই যে কারি আবু রায়হান আমাদের বন্ধুবর সেনেগাল থেকে 1 নাম্বার হইয়া যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসবে 3 দিন আগে ফজরের পরে নামবে, এতগুলা মানুষ আমি পটুয়াখালী থেকে বয়ান করে রিসিভ করার জন্য চলে আসলাম। সংবর্ধনা অনুষ্ঠান হয়ে যাবে, যমুনা টিভি থেকে নিয়ে, সময় টিভি থেকে নিয়ে সব আন্তর্জাতিক লেভেলের মিডিয়ারা সব সামনে দাঁড়ানো। ও আসবে, মানুষগুলো ওকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেল। এক একজনের হাতের মধ্যে এক একটা ফুলের মালা লইয়া ওই হুজুরের গলার মধ্যে পরানো লাগবে, ওই হুজুরে একটু দামি বানায়া দেওয়া লাগবে। এদের টাকা দেওয়া লাগে নাই, এদের বাড়ি করে দেওয়া লাগে নাই, এদেরকে 2টা গাড়ি কিনে দেওয়া লাগে নাই রে বাবা, এদেরকে 500 টাকা দেওয়া লাগে নাই, এদেরকে 2 প্যাকেট বিরিয়ানিও দেওয়া লাগে নাই। এরা দাম দেয় কেন? সম্মান দিয়ে এয়ারপোর্টের মধ্যে আসলো কেন? মনে রাখবা, দুনিয়াতে যারা কোরআনটাকে সম্মান করে সময়টারে গুরুত্ব দিয়া আমার মাওলার কোরআন ওই 30 পারা সিনায় ঢুকাইলো। এরা যখন দুনিয়ার মধ্যে কোরআনটাকে সিনার মধ্যে ঢুকায়া দুনিয়ার যে কোনো প্রান্তে এরা যাবে, এরা ঠকবে না, অসম্মানী হবে না। এদেরকে সম্মান দিবে একজন, চিল্লায়া বলো তার নাম। কারণ এর সময় এটাকে গুরুত্ব দিয়ে সিনার মধ্যে কোরআন ঢুকায় ফেললো, এরা বড় দামি হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই জন্য তো বলে সময় বড় দামি জিনিস। দুনিয়া বিলাইনে যারা গুরুত্ব দিয়া দিবে এরা দামি হয়ে যাবে। আখেরাতের লাইনটাকেও প্রাধান্য দিয়া এই দুনিয়াতে সময়টারে কাজে লাগায় যেই বান্দা নামাজ পড়বে, যেই বান্দা রোজা রাখবে, যে আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে, তাকে আমার মাওলা বড্ড দামি বানায়া দিবে। আল্লাহ পাক 1 নম্বরে খাইলেন, আসরের কসম আমার মাওলা খাইলেন। এজন্যই খাইলেন, মানে সময় বড় দামি এক জিনিসের নাম। আল্লাহ এতটুকু জানায়া দিলেন, ও আবু জাহাল, তুমি যদি সময়টারে গুরুত্ব দিয়ে আগায়া যাও তাহলে তোমার কপালে জান্নাত জুটবে, না হয় জান্নাত জুটবে না। ও উতবা সাহেবা মুগিরা, দুনিয়া বিলাইনের সময়টা যদি গুরুত্ব দিয়ে তুমি যদি আগায়া যাও তোমার কপালে জান্নাত জুটবে। যদি তুমি এই দুনিয়া বিলাইনের সময়টারে গুরুত্ব না দাও, আমার মাওলাকে যদি প্রায়োরিটি না দাও, মুক্তি পূজায় যদি লিপ্ত হয়ে যাও, তাহলে মনে রাখো যাদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত বলো এরা ক্ষতিগ্রস্ত না, এরাই লাভবান হবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ঘোষণা আমার না, ঘোষণা কার?
আল্লাহ পাক বলেন, ও নবী আমার, এক নম্বরে সময়ের কসম খাইয়ে আমি মাওলা জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। ইন্নাল ইনসানা লাফি খুসর মানে হলো ইনসানের আলিফ লাম, মানে আল ইনসানের আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি। আল ইনসানের মাঝে দুনিয়াতে সব দলের লোকেরা আছে, এর মানে ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন নাই এমনটা না, বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমনটা না, আওয়ামী লীগ আছে বিএনপি নাই এমনটা না, আওয়ামী লীগ বিএনপি আছে জামাত নাই বিষয়টা এমনটা না, সব দলের লোকেরা ইনসানের মধ্যে আছে রে বাবা। আল্লাহ পাক জানায়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল, এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এরা ধ্বংস হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তবে শুনে নাও, পুরা সূরাটা তোমার পড়া লাগবে, আগে পুরা সূরাটা শুনিও, এরপরে লাভবান কারা কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ব্যাপারে তুমি নিজেই বিচার করতে পারবা। আল্লাহ এবার বলেন, ও আবু জাহাল, ও উতবা সাইবা মুগিরা, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে এদের মাঝে লাভবান হবে চার দলের লোকেরা। কয় দলের লোকেরা? সবাই বলেন লোকেরা, এরা লাভবান হয়ে যাবে। মাগার এই চার দল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই চার দলের লোকের ব্যাপারে আল্লাহ পাক জানায় দেয় সূরা আসরের ৩ নম্বর আয়াতে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, এই চার দলের মাঝে ১ নম্বরে ঈমানওয়ালা, ২ নম্বরে ঈমানের পরে নেক আমল করনেওয়ালা, ৩ নম্বরে ঈমান আর নেক আমল করার পরে সবর, যারা ধৈর্য ধারণ করে, এই সবর গুণে গুণান্বিত যারা, ৪ নম্বর হকের ব্যাপারে একজনে আর একজনকে উপদেশ দেয় যারা, এই ৪ গুণে গুণান্বিত বান্দারা লাভবান। ঘোষণাকার জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে তোমাদের মাঝে ৪ গুণে গুণান্বিত বান্দারা বড় দামি হয়ে যাবে। ১ নম্বরে ঈমানওয়ালারা হবে, ঈমানের পরে নেক আমল করনেওয়ালারা। এখন ঈমানওয়ালা কেমন ঈমানওয়ালা হওয়া লাগবে? আমার দাদা মুসলমান, দাদার পরে আমার বাবা মুসলমান, বাবার পরে আমি ছেলে, আমি মুসলমান হয়ে গেলাম। আমার পরিবারের লোকেরা আমার ১৪ বরস মুসলমান হওয়ার কারণে আমি এদের ঘরের মধ্যে জন্ম নিয়ে নিলাম, এর মানে আমিও মুসলমান হয়ে গেলাম। বাবারে এমন হলে হবে না, মুসলিমের সংজ্ঞাটা এটা হতে পারে না, একজন মুমিনের সংজ্ঞা এটা হতে পারে না, এটা ঈমানের পরিচয় হতে পারে না। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দু যেই বাজার থেকে বাজার করে, আপনিও তো ওই বাজারের মধ্যে দৌড়ে গেলেন, বাজার করলেন, যেই দোকান থেকে মাল কিনলো আপনি ওই দোকানে গেলেন, ওই দোকানে মাল কেনার জন্য আপনি লাইনে দাঁড়ায় গেলেন। একটা হিন্দু যেই পোশাক পরে আপনি ওই পোশাক পরলেন। আবার আমগো দাঁড়িয়ে আছে অনেক হিন্দু দেখবেন দাড়িটাকে লম্বা করে, তাহলে পার্থক্যটা কোথায় হয়ে যাবে রে বাবা? একটা মুসলমান আর একটা হিন্দুর মাঝে পার্থক্যটা কোথায় হবে? বলে যারা মুসলমান এরা নামাজে যাবে, এরা রোজা রাখবে, এরা আমল করবে, ৫ বেলার নামাজে একটা মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, ও মুসলমানেরা তোমরা নামাজের মধ্যে দৌড়ে আসো না। যখন ওই মুয়াজ্জিন ডাক দিবে, মুসলমানকে নামাজে যাওয়ার ব্যাপারে বলা লাগবে না, মুসলমান দৌড়াইয়া ওই মসজিদের মধ্যে যায় দাঁড়ায়া যাবে। আর যে হিন্দু, এরে কাশি দিয়া বাঁধলেও ও কশিন কালেও নামাজ পড়তে যাইবে না, ঠিক কিনা? তো মুসলমান আর তোমার মাঝে পার্থক্য কই? বলে পার্থক্য হলো নামাজ। কি কি? মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য হয়ে যাবে নামাজ। হিন্দু নামাজ পড়ে না, তুমি নামাজ ছাড়বা না। খ্রিস্টান বৌদ্ধ নামাজ পড়ে না, তুমি নামাজ ছাড়বা না রে বাবা। ও মুসলমানেরা, তোমার আর হিন্দুর মাঝে পার্থক্যই হয়ে যাবে নামাজ। কেমনে? তুমি তোমার ইমানটাকে পরিপূর্ণ মজবুত করে নিবা। আল্লাহ পাক জানায়া দিলেন লাভবান তো ইমানওয়ালারা। এবার কোন ইমানওয়ালারা? মৌখিকভাবে যারা দাবি করে এই ইমানওয়ালা নাকি বলে না না, এবার কোন ইমানওয়ালারা হবে? ১ নাম্বার, ইমানের সংজ্ঞার মাঝে ৩টে শর্ত আছে রে বাবা। ১ নাম্বার,
আল ইকরার বিল লিসান, 2 নাম্বার আত তাসদীক বিল জিনান, 3 নাম্বার আল আমালু বিল আরকান। এবার সুন্দর করে মনোযোগের কান লাগায় শুনতে হবে। নিজে ঈমানওয়ালা হইতে পারছি কি বাড়ি নাই? আজকে তুমি বাড়িতে যাও, নিজে আয়নার সঙ্গে যায় বান্দা তুমি নিজেরে মিলাইয়া নাও। আমি যে মুমিন দাবি করি কিন্তু খাঁটি মুমিন হতে পারলাম কি পারলাম না? 1 নাম্বার আল্লাহ এবং রসুলকে নিজে মনে প্রাণে বিশ্বাস করা। আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্বাস করে নিলাম, আল্লাহকে দেখলাম না, এরপরেও আল্লাহ আছে না নাই? ওরানি সংকলের মুসলমান একটু আওয়াজ দাও, আমার মাওলা আছে না নাই? আল্লাহকে দেখো নাই, এরপরেও আমার মাওলা আছে। এই চিন্তা নিয়ে বাবা তুমি বারবার আগায়া যাও। এ কারণেই তো তুমি আল্লাহকে ভয় করো। ওই গাইবের প্রতি, অদৃশ্যের প্রতি তুমি না দেখিয়ে আল্লাহকে চিন্তা ভাবনা করতে পারো। আল্লাহ আমার আছে, সব জায়গায় বিরাজমান। আমাকে আমার ছেলে আমার আল্লাহ পাক দিয়া দেয়, আমাকে মেয়েও আমার আল্লাহ পাক দিয়া দেয়। বান্দারে 1 নম্বরে আল্লাহকে না দেখিয়াও বিশ্বাস স্থাপন করে নিলা, ফেরেশতাও দেখো না এরপরেও না দেখিয়া বিশ্বাস স্থাপন করে নিলা। ও বান্দারা, মদিনাওয়ালা নবীরে তুমি দেখো নাই?